মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। মে মাসের ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৩.২% বেড়েছে। এশিয়ার বাজারে ৩০ মার্চ সকালে তা পৌঁছায় ব্যারেল প্রতি $১১৬.১২। পাশাপাশি আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্সের দরও ৩০৪% বেড়ে ব্যারেল প্রতি $১০২.৯৬ দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের এই মাসিক মূল্য বৃদ্ধি একটি রেকর্ড হতে চলেছে বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর আগে তেলের দাম ছিল প্রায় $৭২। এরপর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে দাম। গত ১৯ মার্চ তেলের দাম সর্বোচ্চ $১১৮ পৌঁছায়। এরপর কিছুটা কমে গেলেও শুক্রবার পর্যন্ত তা $১১২ কাছাকাছি অবস্থান করছিল। গবেষণা সংস্থা ইয়ারদেনের রিসার্চার প্রেসিডেন্ট অ্যাড ইয়ারদেনি বলেন, সংখ্যা দীর্ঘায়িত হওয়ার সংখ্যা ক্রমেই জোরালো হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের চড়া দাম ও উচ্চ সুদহার দীর্ঘদিন বজায় থাকতে পারে। হরমুজ প্রণালী লাগাতার অবরুদ্ধ থাকলে বিশ্ববাজারে মন্দার ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করেন ইয়ারদেনি। তিনি বলেন, যুদ্ধে আমেরিকার বৃহত্তর অংশগ্রহণের সম্ভাবনার জেরে অনিশ্চয়তা বাড়ছে। তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে এই অস্থিরতা চলবে। ৩০ মার্চ প্রকাশিত একটি নোটে ইয়ারদেনি লিখেছেন, তেল ও বন্ডের বাজার স্থিতিশীল রাখার আগের সব চেষ্টাই কার্যত ব্যর্থ হয়েছে। কোয়ান্টাম স্ট্র্যাটেজির কৌশলবিদ ডেভিড রোচ বলেন, আগামীতে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। স্থলসেনা মোতায়েন বা খার্ক দ্বীপে ইরানের প্রধান রপ্তানি কেন্দ্রটি দখলের আশঙ্কাও রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপে ইরানের ডলার আয়ের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। পাল্টা আঘাতের ঝুঁকিও আছে। সেক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালাতে পারে তেহরান, যা এই সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিবে। রোজ বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ইরান যুদ্ধের প্রভাব বাড়বে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরে পৌঁছায়। হুতিদের শক্ত ঘাঁটি বাব এল মান্দেব প্রণালীতে সামান্য বাধা এলেও রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। তিনি বলেন, বিকল্প পথ হিসেবে সুয়েজ খাল ব্যবহার করলেও পরিবহনের সক্ষমতা অনেকটাই কমে যাবে। এর জেরে বাজার থেকে দৈনিক প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল উধাও হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ২৯ মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেত্রে তেলের দখল নেওয়াই আমার প্রথম পছন্দ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর সেখানকার তেল শিল্পের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ওয়াশিংটন। ইরানেও একই পথে হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ১ মাসের বেশি সময় ধরে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে ইরান। গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে ইরানে হামলার আঁচ। এই অঞ্চলেই জ্বালানি সরবরাহকারী পরিকাঠামো চরম ঝুঁকির মুখে রয়েছে। এর মধ্যে গত ২৮ মার্চ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, লেবাননে হিজবুল্লাহ ও ইরানের সমর্থনে ইসরায়েলের একাধিক সংবেদনশীল সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি।